যদি কোনো মানুষ বিপদে পড়ে, একটা উঁচু স্থানে দাঁড়িয়ে লাল কাপড় হাতে নিয়ে নাড়াচাড়া করে, মানুষরা দেখে মনে করে লোকটা বিপদে পড়েছে, বাঁচাই, সাহায্য করার জন্য এগিয়ে যায়। আল্লাহ রসুল কি প্রযুক্তি ব্যবহার করে নাই? ওই সময় আল্লাহ রসুল লাল কাপড় উত্তোলন করেছেন সাফা পাহাড়ের মধ্যে উপরে উঠে। সর্বপ্রথম প্রযুক্তির আবিষ্কার হয়েছে, আল্লাহ রসুলও প্রযুক্তি ব্যবহার করেছেন। আজকে যদি এই প্রযুক্তিতে আল্লাহ রসুল থাকতেন, কোনো নবী থাকতেন, অবশ্যই এই প্রযুক্তিকে আল্লাহ পাক তার রসুলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে সঠিক পথে ব্যবহার করার নির্দেশ দিতেন। কথা বলেন ঠিক কিনা? নির্দেশ দিতেন। আল্লাহর নবী লাল পতাকা উত্তোলন করলেন, সকল মানুষ ছুটে আসলো, মুহাম্মদ কি বলতে চাই আমরা একটু শুনে যাই। হাজার হাজার মানুষ সেখানে সমবেত হলো। আল্লাহর নবী সবাইকে ডাক দিয়ে বলছে, ও মানুষ সকল, আমি যদি এখন আপনাদেরকে বলি এই পাহাড়ের অভ্যন্তরে একদল সৈন্যবাহিনী রেডি হয়ে আছে, আপনাদেরকে অতর্কিত হামলা করবে, আপনাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন? হাজারো মানুষ বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি। কেন? কারণ আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন নাই, আপনি কখনোই মিথ্যা কথা বলেন নাই। হ্যাঁ আমরা বিশ্বাস করি। অনেক মানুষ যখন এই কথা বলছে, ওই দলের মধ্যে ছিল আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, লানত ইয়া মুহাম্মদ, তোমার ওপর লানত, তোমার ওপর অভিশাপ। এই কথা বলার জন্যই তুমি আমাদেরকে ডেকেছ নাকি? এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর নবী বলছেন, হে মানুষ সকল শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। জাহান্নামের আগুনকে ভয় করেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মালিক, আমাদের মালিককে আমাদের স্বীকার করা লাগবে। আর নবী আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন দূত হিসাবে, নবী হিসাবে, আমাকে মানেন, স্বীকার করেন। অধিকাংশ মানুষ মেনে নিয়েছে, কিন্তু সব থেকে বেশি জ্বলেছে আর পুড়েছে আবু লাহাব। আবু লাহাব কি হয়? তার আপন চাচা। আবু লাহাব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্যই তুমি আমাদেরকে ডেকেছ। তাফসীর কারকরা লিখেছেন, শুধু এই কথা বলেই আবু লাহাব থেমে গিয়েছেন তা নয়, একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে নিক্ষেপ করেছে। বলি নাউজুবিল্লাহ। সূরা লাহাবের ব্যাখ্যা বলছি, এর শানে নজুল বলছি। সম্মানিত হাজিরিন, যদি কোনো বিষয়ে তাফসীর করতে হয় কোরআনুল কারীম থেকে, আল্লাহর কসম করে বলি, কোনো সূরা বা একটি আয়াত, একটি শব্দের তাফসীর করার মতো যোগ্যতা, জ্ঞান, দক্ষতা, আল্লাহর কসম আমি নগণ্য গোলামের কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার কাছে। কিন্তু আমি চেষ্টা তো করতে পারি ইনশাল্লাহ, নাকি? কোনো আয়াতের তাফসীর করতে গেলে সর্বপ্রথম শর্ত এর সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত লাগবে, এর সরল অনুবাদ লাগবে, এর শানে নজুল লাগবে, এই আয়াত সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের কি মিল রয়েছে এটা বলা লাগবে, এবং এই আয়াতের মূল শিক্ষা কি এটা মানা লাগবে। কটা বিষয় বললাম? কমপক্ষে 5টা। এই 5টা বিষয় মাথায় রাখা লাগবে, তারপর আয়াতের পূর্ণ তাফসীর করা সম্ভব, তাছাড়া হবে না। এখন আমি আপনাদেরকে আয়াতের শানে নজুল বলছি। আবু লাহাব ঢিল দিয়েছে আল্লাহ রসুলকে, পাথর দিয়ে আল্লাহ রসুলকে ঢিল মেরেছে আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন চিত্রটা তার কুদরতির চোখে দেখেছেন কি দেখেন নাই বলেন? আল্লাহ পাক তো সব দেখেন, জানেন কে কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা পছন্দ করে নাই।